রাত বাজে 1:50। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। এর মধ্যে বাবা মায়ের রুম থেকে নিজের রুমে আসে আরও। নিজের বিছানায় অচেনা ছেলেকে দেখে আরও বলে, এই যে কে আপনি, আর আমার রুমে এত রাতে কি করছেন? এই কি আপনি কথাগুলো বলে চোখ বড় বড় করে তাকায় আরও। তার বিছানায় একটা ছেলে শুয়ে আছে উভুর হয়ে, মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না কে এই ছেলে। আরও ভয়ে ভয়ে আরেকটু সামনে গিয়ে মুখ দেখার চেষ্টা করে, তার ভয়ে হাত পা কাঁপছে। বাবা মা আজ বাসায় নেই, সে একা আজ বাসায়। তার মধ্যে বাসায় তার রুমে অচেনা এক ছেলে শুয়ে আছে। এটা দেখে তার ভয়ে মাথা ঘুরছে। আরও ছেলেটার মুখ দেখতে না পেয়ে হতাশ হয়ে আবার আগের জায়গায় দাঁড়ায়। এর মধ্যে কারেন্ট চলে যায়। আনিশা একদম ভয়ে কুঁকড়ে যায়। দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কারেন্ট নাই, বাসায় অচেনা এক ছেলে। সব মিলিয়ে অবস্থা খারাপ। আরও মনে মনে আল্লাহকে স্মরণ করছে। সে বুঝতে পারে না এই ছেলে বাসায় আসলো কিভাবে। সে তো তার বাবা মায়ের রুমে ছিল, বাসায় কেউ নেই যে দরজা খুলে দিবে আর এই ছেলে ঢুকবে বাসায়। তার মনে আছে সে দরজা ভেতর থেকে লাগিয়ে ঘুমিয়েছিল, তাহলে বাসায় আসলো কিভাবে? আর যদিও চোর হয় তাহলে তো চুরি করে পালানোর কথা, না পালিয়ে আমার ঘরে ঘুমাচ্ছে কেন? চোরটা মনে হয় অসুস্থ, তাই হয়তো চুরি করতে এসে ঘুমিয়ে গেছে। কথাগুলো মনে মনে ভাবে আরও। এর মধ্যে আরুর ফোন বেজে ওঠে। আরও ফোনটা হাতে নিয়ে দেখে তার বড় চাচা ফোন দিয়েছে। আরও ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তার চাচা বলে, আরু মা, বাসায় কি আব্রাহাম পৌঁছেছে? বড় চাচার কথা শুনে আরুর বুকের ভেতর অস্থিরতা অনুভব করে। এতক্ষণ যাকে চোর ভাবছিল সে আসলে আব্রাহাম ভাই ছিল। আরও নিজেকে সামলে বলে, আমি জানি না বড় আব্বু, আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা আমি রুম চেক করে আসি, বলে অন্ধকারে আবার নিজের রুমে যায়। ফোনের ফ্ল্যাশ অন করে আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে। মনে মনে বলে, আচ্ছা আব্রাহাম ভাই কি আমাকে মারবে না যে? মুখের ওপর আলো লাগায় আব্রাহাম চোখ খুলে তাকায়। সামনে এক অপরিচিত মেয়েকে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এদিকে আরও তো ভয়ে শেষ। আব্রাহাম চোখ বন্ধ করে গম্ভীর গলায় বলে, এই স্টুপিড, চোখে কেন আলো মারছ? পাগল নাকি? আর কে তুমি? আরও ফোনটা অন্যদিকে সরিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। বুক কাঁপছে তার। এতদিন পর আব্রাহামকে দেখে তার ভয় আর লজ্জা দুটোই হচ্ছে। এদিকে আরুর দৌড় মারা সে অন্ধকারে সে অনুভব করে। চোখ বন্ধ করেই বলে, এর যন্ত্রণা শেষ হবে না। প্রায় 9 বছর পর আব্রাহামকে দেখছে সে। সেই ছোট্টবেলায় আব্রাহামকে দেখেছে সে, তারপর আর দেখেনি। কিন্তু হঠাৎ করে কেন বাংলাদেশে আব্রাহাম ভাই, এটা ভাবতে ভাবতে তার ফোন বেজে ওঠে। আরু বলে, আব্রাহাম ভাই এসেছে বাসায়। ওপাশ থেকে কিছু বলে ফোন কেটে দেয়। আরু হাতের নখ কামড়াতে কামড়াতে ভাবে, এই এখন আমার কি হবে? ছোটবেলায় তো আব্রাহাম ভাই 19-20 হলেই আমাকে থাপ্পড় দিত, এখনও কি আমাকে মারবে নাকি? আমি ভাই আব্রাহাম ভাইয়ের সামনে যাব না। এর মধ্যে কারেন্ট চলে আসে। আরও নিজের জন্য কফি বানাতে রান্নাঘরে যায়। পেছন থেকে গম্ভীর গলায় আব্রাহাম বলে ওঠে, আমার জন্য একটা ব্ল্যাক কফি উইথআউট সুগার। আরও চমকে ওঠে। আব্রাহাম সোফায় বসে ল্যাপটপে কিছু মেইলের রিপ্লাই দিচ্ছে। আরও ভয়ে ভয়ে কফির মগ আব্রাহামের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আব্রাহাম ভাই আপনার কফি। আব্রাহাম আরুর দিকে না তাকিয়ে কফিটা নিয়ে তাতে চুমুক বসায়। আরও নিজের কফি নিয়ে তার বাবা মায়ের রুমে যায়। আরও কফি শেষ করে পড়ার টেবিলে বসে। আর কিছুদিন পর তার এসএসসি পরীক্ষা। আরহা জাহান আরু বাবা মায়ের ছোট মেয়ে। আরুর একটা ভাই আছে আরিফ, সে এবার অনার্স 3rd ইয়ারে পড়ে। আব্রাহাম খান বাবা মায়ের বড় ছেলে। সে পড়াশোনা শেষ করে বাবার বিজনেস দেখাশোনা করছে। আর আসিয়া রহমান আহি আব্রাহামের ছোট বোন। সে এবার আরুর সাথে এসএসসি পরীক্ষা দিবে। আব্রাহামের বাবা মা আর আহি তাদের সাথে থাকে। শুধু আব্রাহাম এতদিন লন্ডনে ছিল পড়াশোনার জন্য। আহি তার মায়ের সাথে নানু বাসায় গেছে। আব্রাহামের বাবা বিজনেসের কাজে শহরের বাইরে আছেন। আজ আরুর বাবা মা আরুর নানু বাসায় গেছে। আরুর নানু অসুস্থ। আরিফ সে গেছে ভার্সিটি থেকে ট্যুরে। বাসায় আরও একাই ছিল। আরুর আর ঘুম হবে না। 2:45 বাজে। সে এবার উঠে পড়ার টেবিলে বসে। পড়ার অনেক চাপ এখন। এদিকে পড়তে বসে পড়ায় মন না দিয়ে মন তো অন্যদিকে তার। সে তো এটা ভেবে অস্থির হয়ে যাচ্ছে, এতদিন পরে আব্রাহাম ভাই কেন বাসায় আসলো? সে কি তাহলে এবার থেকে তার ওপর অধিকার ফলাবে? আচ্ছা আব্রাহাম ভাইয়ের কি মনে আছে আমাদের বিয়ের কথা? বিয়ের কথা মনে হতেই সে চমকে ওঠে। বিয়ে? হ্যাঁ বিয়ে। তার আর আব্রাহামের বিয়ে হয়েছে 10 বছর আগে। আচ্ছা আমার যদি মনে থাকে তাহলে তো আব্রাহাম ভাইয়েরও মনে আছে। এখন কি হবে আমার? ও মা, কেন আমাকে একা রেখে গেলে আমার জন্য? আরও এইসব ভাবতে ভাবতে টেবিলেই ঘুমিয়ে পড়ে। এর মধ্যে আব্রাহাম আসে এই রুমে। আরও কি বিছানায় না শুয়ে পড়ার টেবিলে দেখে বলে, এই স্টুপিড, আর ভালো হবে না, আমাকে শান্তিতে থাকতে দিবে না। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলে আরুকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। তারপর তার ফোন নিয়ে আবার ড্রয়িং রুমে আসে। বাকি কাজগুলো শেষ করতে শুরু করে।
সকালে ঘুম থেকে উঠে আরও নিজেকে বিছানায় আবিষ্কার করে। আরও ভাবে, আরে আমি তো পড়ার টেবিলে ছিলাম, তাহলে বিছানায় আসলাম কি করে? আমি কি আবার ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করেছি নাকি? এইসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসে। রাতে তার খাওয়া হয়নি। এদিকে আব্রাহামকে কোথাও দেখতে পাচ্ছে না। কফি বানাতে বানাতে একবার আহির রুমে টুকি মারে। দেখে আহির বিছানায় শুয়ে আছে আব্রাহাম। আরও চুপচাপ দাঁড়িয়ে থাকা আব্রাহামকে পর্যবেক্ষণ করছে। আব্রাহাম তার থেকে অনেক লম্বা। যদিও আমি লম্বায় 5 ফুট 7, তবে আব্রাহাম ভাই 6 ফুটের বেশি হবে। ফর্সা শরীরে কালো পশমগুলো আরও আকর্ষণ করছে আরুকে। 3/4 প্যান্ট আর একটা গেঞ্জি পরে ঘুমিয়ে আছে আব্রাহাম। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ির মাঝে গোলাপি ঠোঁট কাচের বেশি আকর্ষণীয় লাগছে আরুকে। আনিশা ভ্রু কুচকে তাকিয়ে আছে আব্রাহামের ঠোঁটের দিকে। ছেলেদের এত গোলাপি ঠোঁট হয় সেটা আব্রাহামকে না দেখলে বুঝতো না সে। আরও মনে মনে ভাবে, আচ্ছা আব্রাহাম ভাই কি লিপস্টিক দেয়?